নারী ও শিশু মন্ত্রণালয়ের বাজেট সবসময়ই কম। এরপরও বাজেটে যে অর্থ বরাদ্দ দেওয়া হয় তা পুরোপুরি কাজে লাগাতে পারে না মন্ত্রণালয়। শিশুদের কারিকুলাম প্রণয়ন করা হয়। মঙ্গলবার জনবান্ধব বাজেট আলোচনায় পিছিয়ে পড়া শিশুর মেধা বিকাশে সেবা নিশ্চিতের তাগিদ দেন বিশেষজ্ঞরা। বলেন, শুধু কাগজে কলমে বাজেট বরাদ্দ নয়, প্রয়োজন বাস্তবায়ন ও সঠিক তদারকি। গত 17 বছরে কোনো মানদণ্ডে আমরা ভালো করতে পারি নাই, অথচ শুধুমাত্র মিডিয়া ট্রায়াল দিয়ে, শুধুমাত্র ইন্টারনেট ফেসবুকে প্রচার করা হয়েছে বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে গেছে, বাংলাদেশ এই হয়েছে সেই হয়ে গেছে, কিন্তু আসলে এটি তলাবিহীন একটি রাষ্ট্রে পরিণত হয়েছিল। এবং সেই জায়গা থেকে বের হওয়ার জন্য আসলে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। একইভাবে বাজেটে অবহেলিত স্বাস্থ্য ও শিক্ষা খাত। বিগত সময়ের বরাদ্দের 90% অর্থ ব্যবহার করতে পারেনি খাতগুলো। স্বৈরাচারের পতনের পর এখন সবার জন্য স্বল্প খরচে উন্নতমানের স্বাস্থ্যসেবা ও শিক্ষা নিশ্চিতের দাবি বিশেষজ্ঞদের। এডুকেশন সিস্টেমই যদি ত্রুটিপূর্ণ হয়, যতই বাজেট ঢালেন না কেন কাজে আসবে না। তার উপর তো বাজেট নেই, দুর্নীতিগ্রস্ত আমাদের প্রশাসন, আর হলো যে এটা রাজনীতিকীকরণ। দেখা যায় শিক্ষক হবে কি মেধাবী, সবচেয়ে জাতির তারা ধর্ম বর্ণ গোষ্ঠী রাজনৈতিক দল নির্বিশেষ যারাই মেধাবী হবে তারাই যাবে। মন্ত্রণালয়ের লোকের অদক্ষতা, যেই কারণে টাকা ফেরত যায় আমাদের একটা বিরাট অ্যামাউন্টের টাকা, আমি সংখ্যা বললাম না, বিরাট একটা অঙ্ক, বিরাট একটা অঙ্ক আমাদের টাকা ফেরত যায়। তার মানে আমরা এই টাকাটা এনজয় করতে পারতেছি না, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য ব্যয় করতে পারবো তা পাচ্ছি। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর যে সম্ভাবনা তৈরি হয়েছে তা কাজে লাগিয়ে দেশ ও মানুষের জন্য আগামী বাজেট বাস্তবায়নের দাবি সকলের। আতাউর নিয়ন, এখন, ঢাকা। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ। দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য।